নাইটি পরিধান করে নামাজ পড়তে পাবেন কিনা? জি হ্যাঁ, এ নাইটি যদি হাতওয়ালা যদি হয় তবে নাইটি পরিধান করে উপরে একটা ওড়না দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যদি সেন্ডু গেঞ্জি নাইটি হয় তাহলে হবে না। সেন্ডু গেঞ্জি নাইটি হলে হবে না, হাতওয়ালা হতে হবে। কথা বুঝতে পারলেন? দ্বিতীয় মশলা হলো যে লিপস্টিক এবং নখপালিশ ব্যবহার করা মুসলিম মহিলাদের জন্য নাজায়েজ ও হারাম। লিপস্টিক নখপালিশ ব্যবহার করা যাবে না। নখপালিশ ব্যবহার করার পর ওযু যদি করে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। এমনকি নখপালিশ ব্যবহার করার পর ফরজ গোসল যদি করে তো ফরজ গোসলও হবে না। এ বেরাদার, আর লিপস্টিক ব্যবহার করা এটা শরীয়তে আল্লাহর কোনো দেওয়া রঙকে কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা হারাম। ডাক্তার বলতেছে লিপস্টিক ব্যবহার করার কারণে মা বোনদের মধ্যে যে সমস্ত কারণ সমূহে যে সমস্ত কারণে ক্যান্সার রোগ হয় সেই সমস্ত কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো লিপস্টিক ব্যবহার করা। এটা একটা কেমিক্যাল জাতীয় জিনিস, খাদ্যের সঙ্গে পান করার সঙ্গে ভিতরে গিয়ে ক্যান্সার রোগ সৃষ্টি করছে। সুতরাং লিপস্টিক ব্যবহার করা যাবে না, আর নখপালিশও ব্যবহার করা যাবে না। আর আপনার এই বগল কাটা তার মানে সেন্ডু গেঞ্জি আপনার নাইটিও ব্যবহার করা যাবে না। কথা বুঝতে পারলেন? আচ্ছা, সিটি গোল্ডের কোন অলংকার, চুড়ি বলেন, হাতে বলেন, নাকে বলেন, গলায় বলেন, সিটি গোল্ডের অলংকার পরিধান করা হারাম। কোন মার যদি হাতে যদি গলায় যদি থাকে খুলে ফেলবেন। এটা আসলে লোহা, মহিলাদের জন্য কেবলমাত্র সোনা চাঁদির অলংকার পরিধান করা জায়েজ। তাছাড়া লোহা তামা পিতলের অলংকার পরিধান করা জায়েজ নয়। সিটি গোল্ডের চুড়ি বা হার বা কানে বা নাকে কোনো অলংকারই পরিধান করা যাবে না। সিটি গোল্ডের অলংকার পরিধান করে নামাজ যদি পড়ে তো ওই নামাজ হবে মাকরুহ তাহরিমি, অর্থাৎ ওই নামাজকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়া অজীব। সুতরাং মা বোনদেরকে বলবো, মা সিটি গোল্ডের অলংকার ব্যবহার করতে পাবেন না। তবে হ্যাঁ পাবেন কাঁচের এবং প্লাস্টিকের চুড়ি ব্যবহার করতে পাবেন। কিসের? কাঁচের বা প্লাস্টিকের চুড়ি ব্যবহার করা যায়। কথা বুঝে নিলেন? কিন্তু কোন ধাতের আপনি পাবেন না, সোনা চাঁদির পাবেন, যত পারেন পরেন। এখন মা বোনেরা রাগ করবে, বলে লিপস্টিক পাবো না, নখ পালিশ পাবো না, কিছুই পাবো না, তো খালি ঘুরবো না। মা একটা জিনিস পাবেন, সেটা কি? মেহেন্দি ব্যবহার করতে পাবেন। মেহেন্দি ব্যবহার করতে পাবেন, হাতে ব্যবহার করেন, পায়ে ব্যবহার করেন, 12 মাস চুটিয়া ব্যবহার করেন মেহেন্দি। মেহেন্দি ব্যবহার করা জায়েজ। হাতেও মেহেন্দি ব্যবহার করা যায় মহিলাদের, পায়েও মেহেন্দি ব্যবহার করা মহিলাদের জন্য জায়েজ আছে। এ বেরাদার আর ইসলাম, তাতে কোনো অসুবিধা। আমার সরকারে আলা হযরত ফতোয়া রাজাবিয়ার মধ্যে এই মশলাটি আপনার বর্ণনা করেছেন। এক কবজি পর্যন্ত দিয়া যদি জান্নাত ভরে তো কহিনা পর্যন্ত দেন, তাও কোনো অসুবিধা নেই। গাছের পাতা বেটা হোক বা বাজারে কিনা হোক, গাছের পাতা বেটা হোক বা বাজারে কিনা হোক, আপনি 12 মাস মেহেন্দি। তবে পুরুষেরা মেহেন্দি ব্যবহার করতে পাবে না। কোন পুরুষ হাতের তালুতে মেহেন্দি ব্যবহার করতে পাবে না, এমনকি বিয়ের দিনও পাবে না, ঈদ বকরা ঈদও পাবে না, বিয়ের দিনও পাবে না। কোন যুবক, কোন পুরুষ ব্যবহার করতে পাবে না মেহেন্দি। হ্যাঁ পাবে, যদি দাড়ি চুল সাদা হয়ে যায় তবে মেহেন্দি কালার করতে পাবে, কিন্তু হাতের তালুতে ব্যবহার করতে পাবে না। কোন পথটি সঠিক পথ? এখন পায়জামা পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে বহু লোক আসছে, আর তারা কি বলছে? দাওয়াত দিতেছে, বলছে আমাদের পথে আসেন জান্নাতে যাবেন। ও বলছে আমাদের পথে আসেন জান্নাতে যাবেন। ও বলছে আমাদের পথে আসেন জান্নাতে যাবেন। কেউ কি বলছে যে আমাদের রাস্তাটা বাঁকা রাস্তা, বেঠিক রাস্তা, শয়তানের রাস্তা, জাহান্নামের রাস্তা, এই রাস্তায় আসেন? এটা কেউ বলছেন না। আর যদি বলে তো ওই রাস্তাতে কেউ যাবে? কেউ যাবে না। ও কি বলছে? যে আমাদের রাস্তাটা হলো সিরাতে মুস্তাকিম, আমাদের রাস্তাটা হলো ঠিক রাস্তা, আমাদের রাস্তা হলো সঠিক রাস্তা, আমাদের রাস্তা হলো সোজা রাস্তা, আমাদের রাস্তা হলো আল্লাহর রাস্তা, আমাদের রাস্তা হলো জান্নাতের রাস্তা, আমাদের রাস্তায়। এখন সকলেই বলছে যে আমাদের রাস্তা সঠিক রাস্তা। তো কোন রাস্তাটা সঠিক
এটা আমরা বুঝবো কেমন করে? তো কোরআন শরীফকে জিজ্ঞাসা করুন। আমি তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, গ্রামবাসী এলাকাবাসীদেরকে বলবো যে একটু ভালো করে মনোযোগ সহকারে একটু শোনেন। তো রব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক রাস্তা ওই রাস্তা যাদের উপরে আল্লাহ তাআলা করুণা করেছেন। কি করেছেন? দেখেন ভাইজান আমার 300 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কি করেছেন? করুণা করেছেন। তো বোঝা গেল যে আল্লাহ তাআলা যাদের উপরে করুণা করেছেন, অনুগ্রহ করেছেন, কৃপা করেছেন, দয়া করেছেন, ইনআম করেছেন, তাদেরই পথ হলো সঠিক পথ। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। তাদের পথ সঠিক পথ, অর্থাৎ আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত যারা, তাদেরই পথ হলো সঠিক পথ। এখনো ক্লিয়ার হওয়া গেল না। আরেকটি প্রশ্ন আপনাদের আমাদের মনের মধ্যে উত্থাপিত হবে। প্রশ্নটি কি? জানতে ইচ্ছা করবে যে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত তারা কারা, নাকি বলছেন? এটা তো জানতে হবে। এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সঠিক পথ। এখন জানতে হবে যে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত তারা কারা, নাকি বলছেন? জি। তো এই প্রশ্নের উত্তর মহান রব্বুল আলামিন কোরআন শরীফের অন্যত্রে দিতেছেন। কি দিতেছেন? আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বাজিতপুরের বেলাল 500 টাকা। আমি তো ভাবছি যে মাওলানা হেলাল উদ্দিনের হাজে সবাই দিয়ে দিয়েছে গো, এখনো বাকি 1-8টা করে আছে মাঝে মধ্যে। মনে হয় যে খিচুড়ি খেতে খাওয়া দাওয়া চলছে, তো না শেষ হয়ে গেল? চলছে জি। তো যারা খাচ্ছেন তারা চলে যায় না, ঘুরে আসেন। আর একটু শোনেন। তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তাদেরই উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন তারা হলেন নবীগণ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন শহীদগণ, তারা হলেন সলেহীনগণ। তাহলে কয় শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন? 4 শ্রেণী। কয় শ্রেণী? জোরে বলতে হবে। কয় শ্রেণী? 4 শ্রেণী। প্রথম হলো নবীগণ, দ্বিতীয় হলো সিদ্দিকগণ, তৃতীয় হলো শহীদগণ, চতুর্থ হলো সলেহীনগণ। এই 4 শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা করুণা করেছেন। আর আল্লাহর করুণা প্রাপ্ত ব্যক্তিদের রাস্তা সঠিক রাস্তা, আর সেই রাস্তায় আমরা পরিচালিত হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করে থাকি, প্রার্থনা করে থাকি, মুনাজাত করে থাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। একটু যদি খুলে বলি তবে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমার আনিসে বেকাসা সৈয়দে কাউনামাকা বেকাসুকে কাহাস বেসাহারুকে সাহারা
बेचारू के चारा, गरीबों के हामी, यातमी के वाली, शाफिउल मुदनबीन, रहमतुल लिल आलमीन, नबी मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु ताआला अलैहि साल्लामेर দেখানো পথ হলো সঠিক পথ। নবীর দেখানো পথ সঠিক পথ। ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের পঞ্চম খলিফা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। সাইয়্যিদুশ শুহাদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। সাহাবীদের পথ সঠিক পথ, শহীদদের পথ সঠিক পথ, তাবেঈনদের পথ সঠিক পথ, তাবেঈনদের পথ সঠিক পথ, আজ কাইমাই ইকরামদের পথ সঠিক পথ। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। আউলিয়া ইকরামদের পথ সঠিক পথ। সলেহিনদের পথ সঠিক পথ। সাদিকিনদের পথ সঠিক পথ। এ বেরাদার আল ইসলাম আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী বহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। খাজা গরিবে নবাজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সারহান্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। মাকতুমে সিমনানি রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। আমার সরকারে আলা হযরত আজিবুল বরকাত মুজাদ্দিদ নবিল্লাহ আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মাহ মাকসানুল হিকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার পথ সঠিক পথ। কসম খোদার আহলুস সুন্নাত আল জামাতেরই পথ হলো সঠিক পথ। মুসলমান নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আজিজানে মুহতারাম আলা হযরত জিন্দাবাদ। আহলুস সুন্নাত আল জামাতেরই পথ হলো সঠিক পথ। আমরা কি আহলুস সুন্নাত আল জামাত? আমরা কি? জোরে বলেন না, ভয় করতে হবে না। আমরা কি আহলুস সুন্নাত আল জামাত। এই আহলুস সুন্নাত আল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি মুসলমান? জোরে সকলে মিলে সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলে? সুন্নি মুসলমান কাদের বলে? কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই যে চারটি প্রকৃত মাযহাব সারা ইসলাম জগতে মুসলিম জাহানে প্রচলিত আছে। প্রকৃত এই চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। অনেকের ধারণা যে মাযহাব মান্যকারীদের মধ্যে দ্বিমত আছে। মনে রাখবেন, এই ধারণাটি তাদের ভুল। কারণ প্রকৃত চার মাযহাব মান্যকারীদের মধ্যে আকীদাগত দিক হতে ইসলামিক মৌলিক বিষয়ে
কোন রকমের কোন দ্বিমত নেই। চার মাযহাব মান্যকারীদের আকীদা বলি একই রকম। তবে কিছু গবেষণামূলক মাসাইলে, গৌণ বিষয়ে, ফুরুই বিষয়ে, ইজতিহাদি মাসাইলে এই চার মাযহাব মান্যকারীদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু আসল বিষয়ে কোনো দ্বিমত নেই। আকীদাগত দিক থেকে কোনো দ্বিমত নেই। তো আলহামদুলিল্লাহ এই চার মাযহাব মান্যকারীদের মধ্যে আমরা হানাফি মাযহাব মান্যকারী। জি, আমরা কি কোন মাযহাব মান্যকারী? হ্যাঁ, বেনামিতে 200 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে নেয়। আমরা কোন মাযহাব মান্যকারী? কথা বলছেন না যে? সুবহানাল্লাহ। বাজার কালেকশন গুনেছেন? 10,710 টাকা। 10,710 টাকা বাজার কালেকশন। আল্লাহ জানো দানকে কবুল করে, এদের রুজি রোজগারে যেন বরকত হয়। একটু কথা বলতে হবে আর ব্রেনে সেভ রাখতে হবে, কারণ আজকাল কিছু এরকম তাসলিমা বিবি, কান্তনগর বাড়ি, 200 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে নেয়। কারণ আজকাল মানুষের ব্রেনকে আপনার ধোলাই করা হচ্ছে। নূর আলম দেখেন 500 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে নেয়। এই জন্য কিছু ব্রেনে সেভ রাখুন। তো আমরা কোন মাযহাব মান্যকারী? হানাফি মাযহাব মান্যকারী। ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি, ইমামুল আইম্মা, কাশিফুল গুম্মা, সিরাজুল উম্মা, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা মুকাল্লিদ, অনুসারী, অনুগামী, মান্যকারী। এই জন্য আমাদেরকে বলে হানাফি। এই জন্য কি বলে? হানাফি। তো আমরা হলাম সুন্নি হানাফি। কি হলাম আমরা? জোরে বলতে হবে। সুন্নি হানাফি। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা উল্লাসিত। আমাদের নিজের পরিচয় দিতে আমাদের কোনো অসুবিধা হয় না। যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কোন মাযহাব মান্যকারী, বলে আলহামদুলিল্লাহ আমরা হলাম হানাফি মাযহাব মান্যকারী, আমরা সুন্নি মুসলমান। আপনাকে যদি কেউ সুন্নি হানাফি বলে রাগ করবেন? দেখেন একটা বাচ্চা মেয়েকে দিয়ে তার মা 300 টাকা দিয়ে পাঠিয়েছে। একটু কথা বলতে হবে। আপনাকে যদি সুন্নি হানাফি কেউ বলে তো রাগ করবেন? নারাজ হবেন? অসন্তুষ্ট হবেন না? কেউ যদি বলে সুন্নি হানাফি তো আপনি আমি আনন্দিত হব, নারাজ হব না, অসন্তুষ্ট হব না। বলে তুমি সুবর্ণ মির্গি চৌরঙ্গি রাস্তাতে দাঁড়িয়ে একটা 100 দানার তসবি নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণ, বলে সুন্নি হানাফি, সুন্নি হানাফি, সুন্নি হানাফি। তো আমাদের ঘরের একটিও বাচ্চা রাগ করবে না? করবে না? পকেটে যদি পয়সা থাকে তো বরং চায়ের স্টল খোলা থাকলে ওকে 1 কাপ চাও পান করাবে, একটা বিস্কুটও খাওয়াবে। বলে যত পারো তত বলো। আর যারা আমাদের এই চার মাযহাব থেকে, এই সুন্নি জামাত থেকে বেরিয়ে গিয়ে নতুনত্ব নামে, নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, এদের নাম নেওয়াটা এরা বরদাস্ত করতে পারে না, এদের নাম নেওয়াটা এরা সহ্য করতে পারে না। এদের নামটা নিলে আপনার এদের শরীরে ফুসুড়ি বেরিয়ে যায়, অ্যালার্জি বেরিয়ে যায়, চুলকাতে আরম্ভ করে।
ওদের নামটা নিলে বলে গালি দিয়ে দিল। কিছু যদি না বলা হয়, কেবল ওর নামটা যদি বলা হয়, তার মানে যারা নাম বলাটা সহ্য করতে পারে না, রেগে যায়, তার মানে মালটাই ভেজাল আছে। না কি বলছেন? জোরে আর একটু জোরে, মালটাই ভেজাল আছে, এই জন্য নাম বলাটা সহ্য করতে পারে না। আজকে সুবর্ণবীরগির বাৎসরিক জালসা থেকে এই ধরনের ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে সত্যি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, বার্তা দিতে চাই, দাওয়াত দিতে চাই। এখনো তওবার দরজা খোলা আছে, তওবা করে সত্যি জামাতের প্ল্যাটফর্মে ফিরে এসো। না কি বলছেন? অজেবা বিবি শ্বশুর শাশুড়ির নামে 11,000, তার মানে 10,700 টাকা নগদ, 300 টাকা বাকি, তার মানে 10,700 টাকা, নাকি 10,700 টাকা, 10,000। আচ্ছা, আমার ধরতে ভুল হয়েছে, দেখেন আমার ধরতে ভুল হয়েছে। 10,700 টাকা নগদ আর 300 টাকা বাকি। মাজান শ্বশুর শাশুড়ি আর আব্বা মা, আরে বাবা মান শ্বশুর শাশুড়ির নামে দিলেন, তো বাবা না মার নামে কিছু দিতে হবে না? দেন না, বাবা মাকে ফাঁকি রাখেন না, কিছু দেন। আপনার স্ত্রী দিলেন, তা আপনি আপনার শ্বশুর শাশুড়ির নামে আপনি কিছু দেন না? আপনার গৃহিণী, আপনার ওয়াইফ, আপনার সহধর্মিনী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার মহব্বতে আপনার বাবা মার নামে 11,000 টাকা দিয়েছে, নাকি? শাশুড়ি শ্বশুরের নামে আর 500 টাকা দেন। শ্বশুরের নামে 500 আর শাশুড়ির নামে 500, তাহলে 1000 আর 300, 1100 বাকি থাকলো, নাকি? এই 1300, 1000 আর 300, তার মানে 1300 বাকি থাকলো, ওটা দিয়ে দিন। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। 11,000 টাকার দাতা, জিন্দাবাদ। 1,000 টাকার দাতা, জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ তাআলা জানো কবুল করে নেয়। আমার ব্রেনটা আছে আলোচনার দিকে, এখন এটা এক্সট্রা আসছে, ওদিকে ব্রেনটা আপনার আমি নিয়ে যেতে পারছি না। মসজিদের মুয়াজ্জিন সাহেব 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটার কথা একটু ধরো তো বাবু। জি ইনশাআল্লাহ বলবো। মিলনের দাদা শাশুড়ি 500 টাকা